সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো প্রথম ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে প্রেডিকশন করেছিলাম যে নিউজিল্যান্ড এবার ফাইনাল খেলবে। আমি একটা দলের ব্যাপারেই প্রেডিকশন করেছিলাম যে সেটা হলো নিউজিল্যান্ড ফাইনাল খেলবে। তো শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেই গেল। আমার কাছে কেন এই প্রেডিকশনটার লজিক দেই, আমার কাছে কেন জানি মনে হয়েছে নিউজিল্যান্ড খুব ব্যালেন্স দল নিয়ে এবার আসছে। স্পিন, তাদের ব্যাটসম্যান, অলরাউন্ডারদের যে কম্বিনেশন তারা করছে, টিম সিলেকশন যেটাকে বলে, খুব অসাধারণ হয়েছে। পাকিস্তানের মাটি বা এশিয়ার মাটিতে খেলার জন্য যেটা প্রয়োজন ঠিক সেভাবেই টিমটা করতে পারছে তারা। এবং মজার বিষয় হলো তাদের সবাই মোটামুটি ফর্মে আছে। বিশ্ব ক্রিকেটে খুব হাঁকডাক ওয়ালা টিম না তারা, মানে প্লেয়ারদের কথা বলতেছি। এত হাঁকডাক তোড়জোড় নাই আর কি এদের নিয়ে, এত শোনা যায় না এদের কথা। এটা একটা ভালো জিনিস, মানসিকভাবে এটাতে একটা রিল্যাক্স থাকা যায়। যেখানে ইংল্যান্ড টেকনিক্যালি এত শক্তিশালী টিম হওয়ার পরেও যেখানে ফেল করছে, এটা একটা মূল কারণ আমি মনে করি। যেখানে ইংল্যান্ড দলের প্রত্যেকটা প্লেয়ারই মানে পারফরমেন্স বলেন আর বিশ্ব ক্রিকেটের নামটা হিসাবে বলেন, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা দল জেতানোর মতন সামর্থ্য আছে। এবং আমার মনে হয় সেইখানেই ইংল্যান্ড যে দল হিসাবে খেলতে পারে নাই, কারণ তারা বাটলার মনে করছে আমি খেলে দিব, ব্রুক মনে করছে আমি খেলে দিব, লিভিংস্টোন মনে করছে আমি খেলে দিব, আর্চার মনে করছে আমি বোলিং করে সব উইকেট নিয়ে নিব। এই জন্য ওদের মনে হয় নেই কোনো যে একটা টিম হিসাবে খেলতেছে। খালি মনে হয়েছে যে ও করে দিবে বা আমি করে দিব, একটা একক পার্সন হিসাবে তারা খেলছে। এখানে টেকনিক্যালি আমার মনে হয় ইংল্যান্ড এত শক্তিশালী নামওয়ালা টিম আসার পরেও তারা কিছুই করতে পারেনি। আর একটা বিষয় হলো এটা ইংল্যান্ডের টিম সিলেক্টরও আমার মনে হয় প্রেডিকশনটা করতে পারছিলেন, এই জন্যই জয় রুটকে তারা ফেরত আনাছে। জয় রুটকে কিন্তু ওয়ানডে থেকে মোটামুটি তারা বাদই দিয়ে দিয়েছিল। তো এটা তারা করেছে মানে টিম পাঠানোর আগে রিয়েলাইজ করছে, এই জন্য জয় রুটকে আবার ফেরত আনা হয়েছে, যাকে দিয়ে টিমটা মানে ব্যাটিং ইউনিটটা ইউনাইটেড থাকবে। কিন্তু আসলে এটা হয়নি। দেখেন আজকের নিউজিল্যান্ডের খেলার যে বিশেষ দিক, অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডের কাছে জিতে যায়, ইংল্যান্ডের হারার ওয়ান অফ দ্য রিজন আমি এভাবে বলেছিলাম যে ইংল্যান্ড আমার কাছে মনে হয় 25টা রান কম করছে। কিসের জন্য? 19 ওভার মতন বাকি থাকার পরেও ইংল্যান্ড সাত গড়ে রান করতে পারছে। লাস্ট 19 ওভারে 7.50-এর নিচে আর কি রান করতে পারছে। হোয়ারেজ লাস্ট 19 ওভারে অ্যাটলিস্ট তারা 9 করে রান করা উচিত ছিল, এবং সেটা করলে তাদের 370 অটোমেটিক প্লাস হতে পারত। কেন হয় নাই? কারণ তাদের যে হার্ডিটার, বাটলার, লিভিংস্টোন এবং ব্রুক, এই তিনজন ওই দিন চরমভাবে ফেল করছে। 3 উইকেটে 31 ওভার পর্যন্ত 150 উপরে রান ছিল, কিন্তু সেটাকে লাস্ট 19 ওভারে তারা টেনে নিতে পারেনি। আজকে যেটা ড্যারেল মিচেল আর ফিলিপস করতে পারছে, 37 বলে 49, 27 বলে 49, 360 প্লাস করতে পারছে। লাস্ট 6 ওভারে 83 রান নিছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। ঠিক এই জায়গাটাতেই খেলার টেম্পোটা ঠিক হয়ে গেছে, যে কারা যাচ্ছে। 350-এর নিচে রান 320 ধরেন, 320 বা 325 হলে যে মেন্টাল সেট আপ থাকে। এবং সাউথ আফ্রিকার আরেকটা
বিশাল ব্যাপার ছিল এবার। তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু বেশ ভালো ফর্মে আছে, ইফেক্টিভ ছিল। তাদের সাউথ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা, যেটা আগেও বলছি, ওদের এবার বোলিং ডিপার্টমেন্ট মানে খুবই দুর্বল বোলিং ডিপার্টমেন্ট আছে। রাবাদা ছাড়া ওদের কোনো ফাস্ট বোলার, এগুলো আমার কাছে মনে হয় আমাদের দেশের ফাস্ট বোলারের মানেরও না। আমাদের অবশ্য ফাস্ট বোলাররা আমি মনে করি বিশ্বের প্রথম তিন সারির মতন যোগ্যতা রাখে আমি মনে করি। এত সুন্দর আমাদের ফাস্ট বোলিং ইউনিট। তো এদের সাউথ আফ্রিকার ফাস্ট বোলিং ইউনিট এবার একেবারেই যাতা অবস্থা ছিল। সেই সাথে তাদের স্পিনাররাও আগে আসতে পারেনি। তবে ব্যাটিং ইউনিট বেশ ভালো করতেছিল। বেশ কতদিন ধরে ব্যাটিং ইউনিটের উপরে ভরসা করে দলগুলো জিততেছিল, ওয়ানডে ম্যাচগুলো বলেন বা টেস্টগুলো বলেন। তো 320-25 হলে কিন্তু ঠিকই চেস করে ফেলতো, কারণ মেন্টাল সেট আপ অন্যরকম থাকতো। কারণ আপনার একটা টার্গেট, একটা নিজের উপরে কনফিডেন্ট থাকে যে এই পর্যন্ত আমি অনায়াসে নিতে পারবো, এরপরে আমার এক্সট্রা এফোর্ট দিয়ে এটাকে ঠিক 350 করা যায়। তো যখন 350+ হয়ে আরও 15 রান বেশি হয়ে গেছে, তখন কিন্তু ভাই আর ওই মেন্টাল সেট আপে থাকা যায় না। তো এটা আর হয়নি। বরাবরই নিউজিল্যান্ড ট্রিক সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারছে। রাচিন রবীন্দ্র ওই দিনের ভিডিওতেও আমি বলছিলাম যে সামনে নিউজিল্যান্ডের লং টার্ম ক্যাপ্টেন হইতে যাইতেছে। ক্যাপ্টেনটা ইম্পর্টেন্টের থেকে বিষয়টা হচ্ছে তার উপরে মানে দেশ আস্থা রাখবে অনেক লম্বা সময় ধরে। আমি এটাই বুঝাইতেছি। ক্যাপ্টেন থাকা বলতে আমি বুঝাচ্ছি নেতৃত্ব দেওয়ার বিষয়টা। সে যদি ক্যাপ্টেন নাও হয়, দলটাকে সে কিন্তু বিহাইন্ডে থেকে নেতৃত্ব দিবে অনেক লম্বা সময়। কি ট্যালেন্ট! হ্যাঁ, আইসিসির 11টা মনে হয় ম্যাচ খেলে আইসিসি টুর্নামেন্টে অলরেডি 5টা সেঞ্চুরি। অ্যামেজিং, অ্যামেজিং অ্যাটিটিউড, রেসপন্সিবিলিটি, ক্যারেক্টার। বড় বড় ম্যাচগুলোতে বড় বড় অপোনেন্টের ক্ষেত্রে ক্ষুদ্র অভিজ্ঞতা এখনও 50টা ম্যাচ খেলে নাই সে, অথচ বড় বড় দলের সাথে সে কীভাবে ম্যাচুরিটি দেখাচ্ছে, ক্যারেক্টার দেখাচ্ছে, গনতে হচ্ছে তাকে। তো প্রেডিকশন অনুযায়ী চলে গেল নিউজিল্যান্ড ফাইনালে। এখন আমার খুবই ধারণা যে সারপ্রাইজ দিয়ে দিতে পারে নিউজিল্যান্ড। এটা আমি 50-50 ফিলিংস না, আমার ফিলিংস 50 থেকে বেশি মনে হচ্ছে। কারণ নিউজিল্যান্ড আসলেই ব্যালেন্স টিম। আমার মনে হয় গ্রুপ ম্যাচের লাস্ট পর্বে ভারতের কাছে হার থেকে তারা অনেক কিছু শিখতে পারছে। যে অ্যাটলিস্ট দুবাইতে ভারত কী টেকনিক নিয়ে খেলতেছে, ভারতের কি অ্যাডভান্টেজ আছে, ভারতের স্পিনাররা কি, এগুলো তারা বুঝে, আমার মনে হয় ওখান থেকে তারা ভালোভাবে বুঝেই মাঠে নামবে। আর ভারতের ব্যাপারে আমি আসলে অ্যাটলিস্ট কোনো 3-4টা ভিডিও করলাম চ্যাম্পিয়ন্স ট্রফির, একটাতেও আমি ভারত নিয়ে কোনো কথা বলি না। আমি বলতেও চাই না। যেই দল মানে তার সব কিছু এইভাবে না হইলে আমি খেলবো না, আর ওইভাবে না হইলে খেলবো না বইলা মানে এমন একটা যেন বাসা থেকে গিয়ে ক্রিকেট খেলতেছে রিল্যাক্স, এই দল নিয়ে আসলে কথা বলে কোনো লাভও নাই। এই বিরাট কোহলি যতই সেঞ্চুরি করুক আর রোহিত শর্মা যতই হিটম্যান হোক, অ্যাটলিস্ট এই পার্টিকুলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ভারতকে মানে কোনোভাবেই ওদের নিয়ে কথা বলতে আমি রাজি না। এটা খুব একটা ন্যাক্কারজনক একটা অ্যাটিটিউড তারা শো করছে। একই জায়গায় খেলবে, একই জায়গায় সব ম্যাচ খেলবে, এটা হইতে পারে না। ওকে ফাইন, তোমাদের পলিটিক্যাল প্রবলেমে তুমি যাচ্ছ না হয়তো বা পাকিস্তান, সেটা অন্য বিষয়। কিন্তু একই স্টেডিয়ামে খেলবো, একই পিচে খেলবো, ওনার মানে এটা ন্যাক্কারজনক আমি মনে করি। এই জন্য ভারতের নিয়ে আলাপ করতেও চাই না। আর যে চ্যাম্পিয়নও হয় আমার মতে মানে এটা আমি মনে করি না কোনো ক্রেডিট কিছু আছে। মানে অ্যাটলিস্ট এই টুর্নামেন্টের কথা বলছি, ডেফিনেটলি দে আর বিগ টিম। বা এই বিরাট কোহলি বলেন, আর মুকে শর্মা 5 উইকেট নিয়ে নিছে, ওই সামি 6 উইকেট নিয়ে নিছে, এইগুলোকে আমি এই টুর্নামেন্টের জন্য আমি এটাকে তাদের কোনো ক্রেডিট হিসাবে দিতে আমি মোটেও রাজি না। বরঞ্চ নিউজিল্যান্ড যদি তাদের কাছে ফাইট করে হারে, তারপরে আমি বলবো নিউজিল্যান্ড ইজ দ্য বেস্ট টিম দেন ইন্ডিয়া, পার্টিকুলারলি ফর দিস টুর্নামেন্ট। সো উই হোপ ফর দ্য ভেরি গুড আপকামিং ফাইনাল। আমি তো নিউজিল্যান্ডের প্রতি বাজি লাগতেছি। আপনার কি ধারণা জানান।
সেই সাথে আবারও রিকোয়েস্ট করি একটু সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, আপনার পরিচিত জনরা লাইক দিয়েন। সামনে আবার কথা বলবো। ভালো থেকেন। খোদা হাফেজ।